আরো 5 ঘন্টা গেলাম, 5 ঘন্টা শেষ। চিল্লাচিল্লি করতেছি ঠিক আছে, বাট কেন করতেছি ওই কাহিনীটাই দেখবেন এই পুরো ভিডিওটাতে। তার আগে সবাইকে আমি বলতে চাই হ্যাপি নিউ ইয়ার। ওকে, সো ভিডিওটা দেখার আগে আপনাদেরকে একটু কনটেক্সট দিয়ে নিই। মানুষ আসলে কি চায় যে নতুন বছরটা যেন একটু ভালো যায়, ঠিক কি না? পুরো বছরটা কেমন যাবে তা না জানলেও প্রথম দিনটা যেন অন্তত ভালো যায় সেই চেষ্টাটাই কিন্তু তারা করে। এন্ড একটা বিশ্বাস থাকে যে প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে বছরের যে বাকি 364 দিন আছে সেটাও হয়তো ভালোই যাবে, এই বিশ্বাসটাই করে। সো ঠিক এই আশাতেই 2025 এর প্রথম দিন জানুয়ারির 1 তারিখ সকালবেলা বের হইছি, সারাদিন ঘুরলাম গাল্লাম, ভালোই যেতেছিল। বাট সন্ধ্যার পর যে কি ভূত চাপলো আমার মাথায় সেটা আল্লাহ জানে। সো সকালে আমি আর হামজা বের হলাম, বের হইয়া অর্ণবের সাথে দেখা করলাম। অর্ণব আসছে হচ্ছে 31 তারিখ রাতে ইউএস থেকে, মূলত আসছে তার উইকেটটা দিতেই। আর এই বিয়ে টিয়ে করবো ওইটাই বলতেছিলাম। সো বসুন্ধরাতে গেলাম আমি, হামজা, অর্ণব আর অর্ণবের একটা ফ্রেন্ড। শপিং হইলো, খাওয়া দাওয়া হইলো, আড্ডা হইলো, আর এমনি করে সারাদিন পার হয়ে গেল। সো সন্ধ্যার পর আমরা মেট্রোতে করে রওনা দিলাম বাসার দিকে আসবো। আইসা নামলাম হচ্ছে আগারগাঁও। মেট্রো থেকে নামার পর আইডিবি এর সামনে হামজার চোখে পড়লো হচ্ছে চানাচুর মাখা। অ্যান্ড বান্দার এইসব স্ট্রিট ফুড বা এইসব খুব ভালো লাগে, তো আমরা গেলাম চানাচুর খাইতে। অ্যান্ড বাকিটা হচ্ছে ইতিহাস। বান্দায় বোম্বাই মরিচটা খালি দেখছিল চোখে, আর কিছুই না। ভিডিও হচ্ছে লাইফ একটা রিস্ক নিয়ে ফেললাম আজকে, ডে 1 অফ 365। হ্যাঁ, এই যে আমাদের অডিয়েন্স হচ্ছে একটা চ্যালেঞ্জ হবে আমাদের। কি চ্যালেঞ্জ, এটা নাম কি? নাগা চ্যালেঞ্জ। নাগা চ্যালেঞ্জ বা স্পাইস চ্যালেঞ্জ। হ্যাঁ। স্পাইস চ্যালেঞ্জের অডিয়েন্স হচ্ছে পিছে, অডিয়েন্স না, পার্টিসিপেট ভিকটিম। আমি ভিকটিম ভাই। টিম পারবা আমি ভাই ভিকটিম না। আমি যদি স্পাইস খাই, আমি যদি মরিচ Zoom করো, zoom করো। খাই, তাহলে কি আমি ভিকটিম না? অবশ্যই আমি ভিকটিম। আর যেই পাশে আমাদের দুইজন, একজন হচ্ছে অডিয়েন্স, দুইজনই অডিয়েন্স আমাদের। অনুভূতি ইয়া দাও, মাইক দাও। আচ্ছা, মাইক তো নাই। মাইক নাই, বোমে মরিচ আছে। আমাদের পার্টিসিপেন্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আজকে একটা চ্যালেঞ্জ হচ্ছে, আমি হইতেছি ভিকটিম। আমি 500 টাকা বাজি হইছে, 500 টাকা। শুরু করো। এটা অনুভূতি কি? না না, আর তোমরা শহরে অনুভূতি না, তুমি না না, তোমার বলতে হবে যে এই বোম্বাই মরিচ খেয়ে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য কেউ দায়ী থাকবে না, কর্তৃপক্ষ না, হামজা দায়ী থাকবে না। খুবই সিম্পল রুল ছিল হামজার সাথে আমার, কিন্তু আমার কনফিডেন্স দেখার পর বান্দার রুলের মধ্যে যে কত রকম চেঞ্জ আনলো। বোম্বে মরিচটা খাওয়ার পর 1 ঘন্টার মধ্যে নাকি কিচ্ছু খাওয়া যাবে না। বাট এটা কি কোনো কথা? হ্যাঁ ভাই, ঝাল লাগার যে বিষয়টা ওইটা তো 10 থেকে 15 মিনিট পর এমনি চলে যায়, ঠিক না? বাট এরপর তো কিছু খাওয়া উচিত, কারণ এত পরিমাণের স্পাইস একসাথে ইনটেক করা হুট করে ওটা তো একটু অস্বাভাবিক, অসুস্থ হওয়ার চান্সেস থাকে। কে শুনে কার কথা? মানলই না। আমি যে বুঝাইতে চাইলাম যে ভাই 20 মিনিট পর অন্তত খাইতে দিই কিছু একটা, যাতে করে অন্তত পেটের ভিতর কোনো প্রবলেম সৃষ্টি না হয়, তো মানলই না। আমি বললাম যে ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এরপর দেখতে থাকেন আপনারা কি হয়। না, এটা আগে বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমি যদি হ্যাঁ, বোম্বাই বল। মরিচ খাওয়া মারা যায়, তাহলে হামজা কোনোভাবে দায়ী থাকবে না। খা, ঠিক আছে, রেডি? চাবাই দেবো পুরোটা, ধরলাম না? ধোয়া লাগবো না, হ্যাঁ, ধোয়া লাগবো না, খাও। ভালো ভালো চিবা, পুরোটা চিবা, পুরোটা চিবা, হ্যাঁ। পুরোটা চিবা। চিবাও চিবাও, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ থাকতে হবে, না না জিব্বা বাইর করা যাবে না। হ্যাঁ, খাও খাও খাও। পুরোটা। ভাই আমি তো ইয়া পাচ্ছি, স্মেল পাচ্ছি আমি এটা। ভাই ভাই ভাই, পুরোটা ভাই, পুরোটা। হ্যাঁ হ্যাঁ, এখন মুখ বন্ধ করে থাকো। 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা আরো 5 ঘন্টা গেলাম, 5 ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা। শেষ। কংগ্রাচুলেশন। 500 বা 500 লাগা 500। এই জিনিসগুলো 12 seconds later. দেখি ভাই একটু এদিকে তাকাও তো তুমি। চারা চোরা কি লাল মাল হয়ে গেছে? তুমি না, চেহারা সুন্দর, নায়কের মতোই লাগতেছে, কিচ্ছুই হয় নাই। আমার শরীর স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে, মাথা কি ঝিমঝিম করে? হ্যাঁ হ্যাঁ, শরীর মধ্যে জিম করতেছে। এটা কেন জানো? হাসে জোরে হাসছে না কেন? 500 রাজকুমারের মতো এখন নাচা করো। 500 এডিট করতে করতে আমার একটা জিনিস মনে হলো যে আমার আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা আমার তখন কেমন হয়েছিল। সো আমি যদি বলি ওইটা একটা হরিবল সিচুয়েশন ছিল। আমার কাছে ওইটা একটা স্টান্ট মনে হইতেছিল, যে আমি একটা স্টান্ট করতেছিলাম, খুবই বাজে একটা স্টান্ট। মরিচটা যখন খেয়ে ফেলছিলাম আপনারা তো দেখতেই পারলেন যে কোনো কিছুই ফিল হইতেছিল না, বাট মরিচটা খাওয়ার
কিছুক্ষণ পরে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো, আমার মাসেলগুলো উইক হয়ে গেছিলো, আমার আশপাশে যে নয়েজগুলো ছিল আমি ওইগুলো অনেক বেশি শুনতেছিলাম, ঠিকঠাক মতো হাঁটতে পারতেছিলাম না, কান গলা জিহ্বা ওইগুলো খুবই জ্বালা পড়া করতেছিল। অ্যান্ড লাইক একটা সময় আমার মনে হয়েছিল যে আমি নক হয়ে যাবো গা, নক হই নাই, আমি সার্ভাইভ করতে পারছিলাম। অ্যান্ড হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এরকম চ্যালেঞ্জ করেন আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন। আচ্ছা ভাই, তোমাকে আমি 500 টাকা দিয়ে টিন্ডারের ইয়াটা দেই, সার্ভিসটা দেই, সার্ভিস। আমি বলি জীবনে টাকা কামাবা, আচ্ছা আমার একটা ভিডিও করো, জীবনে টাকা কামাবা হার মানো, দুধটা খাই পাবা। দুধটা খাই ফেলো, আমটা দিতে অনেক বড় টাইম, 1 ঘন্টা। না আমার ডেডিকেশন কন্ট্রোল করতে পারছি, আমার ডেডিকেশনটা ভালো আছে, ডেডিকেশনটা এই ডেডিকেশন সবসময় কাজে লাগাবো, যদি কন্ট্রোল করতে পারো সমস্যা নেই। প্রথম 10 মিনিট হামজা, তুমি যে 500 টাকা মারা খেয়ে গেলা, তোমার অনুভূতি কি? তো ডেডিকেশনটা পছন্দ করছি, বাট এটা অনেক ভালো জায়গা কাজে লাগাছে আমার। ছেলেটা পানি খেয়ে হতেছে, চ্যালেঞ্জ হারলো না, আসলে জিতে গেছে, জিতার পর খাচ্ছে। চ্যালেঞ্জ হারছি আমি জিতছি আর পানি খাবো। তুমি খাও অনুভূতি কি? এই যে ফাহিম 1 ঘন্টায় 500 টাকা কামায়, অনুভূতি কি? ঘন্টায় 500 টাকা, ঘন্টায় 500 টাকা কামাইছি মরিচ খাওয়ার বিনিময়ে, নাথিং এলস। অন্য কিছু ভাইবেন না আপনারা আবার। আমি আসার মতো টাকাটা হারিয়ে কই তোমার জুমে না টাকা যে মানুষের দিয়ে কি করতে পারে? স্টিল ভিডিওটা দেখতেছেন, থ্যাঙ্কস ফর দ্যাট। বাট অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই ছিল না। আমি জাস্ট র্যান্ডমলি ভাবছিলাম যে যেহেতু একটা চ্যালেঞ্জ হইতে আছে, একটা ভিডিও করবো, দেন ওটা ফেসবুকে আপলোড করে দিব। আপনারা হয়তো বা এই ভার্সনটা দেখতেন না, বাট হামজা বলতেছিল যেহেতু একটা চ্যালেঞ্জ হইতেছে, ভিডিওটা ফেসবুকে আপলোডই দিবা, দেন একটা ব্লগ টাইপের ভিডিও বানানোর চেষ্টা করো না কেন, এই থেকে মূলত ভিডিওটা বানানো। সো আমি স্পেশাল থ্যাঙ্কস দিব হামজাকে, যে হামজা মূলত আমাকে এনকারেজ করছে ভিডিওটা করো, বানাও, এডিট করো আর আপলোড করো, যেরকমই হয় যেমনই হয়। সো আমি ওইরকম ভাবেই, সো আমি আমার মতো চেষ্টা করে আপলোড করতেছি। ভুল টুল হইলে ওইটাগুলো কমেন্টসে জানাবেন। অ্যান্ড ভিডিওটা করতে হয়তো কষ্ট হয় না, বাট মরিচ যে খাইছিলাম ওইটা অনেক কষ্ট হয়েছে। সো ওইটার উপর ভিত্তি করে হলেও সাপোর্ট করবেন প্লিজ। অ্যান্ড দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।